হযরত নূহ আলাইহিস সালাম জাতির লোকদেরকে দাওয়াত দিচ্ছেন। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূল একই ধরনের দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম সহ সকল নবী রাসূল একই দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্য একজন করে নবী প্রেরণ করেছি, রাসূল প্রেরণ করেছি। এই রাসূলের কাজ ছিল এক নম্বরে সকল নবী রাসূল একই দাওয়াত দিয়েছেন। দাওয়াতটা হলো আনি ইবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। এখানে আল্লাহ তাআলা দেখুন আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকু ওয়াতিউন, এই তিনটা কাজ করার কথা বললেন। নূহ আলাইহিস সালাম এই তিনটা কাজের দাওয়াত দিলেন। এক নম্বরে আনি ইবুদুল্লাহ, ও আমার জাতির লোকেরা, কওমের লোকেরা শোনো, এক নম্বরে তোমরা আল্লাহ দাসত্ব করবা, গোলামি করবা। দুই নম্বরে ওয়াত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করবা। তিন নম্বরে ওয়াতিউনা, আমি নবীর আনুগত্য করবা। যদি এইটা করো আল্লাহ তাআলা বলেন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের যত গুনাহ আছে সকল গুনাহগুলো মাফ করে দিবেন। কাজ কয়টা? একটু বলুন, কাজ কয়টা? কয়টা? সবাই বলেন, কাজ কয়টা? এক নম্বরে আনি ইবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব গোলামি করা। দুই নম্বরে ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করা। তিন নম্বরে নবীর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। এই তিনটা কাজ যদি করো আল্লাহ তাআলা বলে, বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের যত গুনাহ আছে ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আমাদের সবার মাপ দরকার আছে না নাই? ওখানে যারা শুয়ে আছে তাদের দরকার আছে না নাই? কবরবাসীদের জীবনের গুনাহগুলো মাপ দরকার আছে না নাই? আছে। আমরাও একদিন কবরবাসী হব কি হব না? এই জন্য আসুন আমরা কোরআন শুনি, কোরআন পড়ে, কোরআন দিয়ে জীবনে করে, কোরআনী আন্দোলন করে আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করি। যদি এই কাজগুলো করে যেতে পারি আল্লাহ তাআলা এই কাজগুলো করার বিনিময়ে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আমরা সবাই দোয়া করে আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের ছোট বড় সব গুনাহগুলো যেন মাফ করে দেন। সবাই বলুন আমিন। আল্লাহ তাআলা যেন অত্র কবরবাসীর জীবনের ছোট বড় সব গুনাহগুলো মাফ করে দেন। সবাই পড়ে আমিন। এই যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আল্লাহ বললেন কি যে তিনটা কাজ করলে আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব, কিন্তু একটা লিমিটের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। একটা সময় আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। বান্দারে শুনে রাখো, তোমরা যদি আমার কাছে মরণের আগ মুহূর্ত পর্যন্ত তওবা করো, ভালো কাজ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দেব। আমি আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দেব। কিন্তু তোমাদের যখন মৃত্যুর জাকান্দানি উঠে যাবে, ঘর ঘর শুরু হবে, ওই সময় আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ মাফ করব না। আল্লাহ একটা সময় নির্ধারণ করে দিলেন। আমি একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কত সময় পর্যন্ত মাফ করে দিবেন আর দিবেন না। বাস্তব প্রমাণ আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন। খেয়াল করেন, এটা যেহেতু গোরস্থান, ঈদ মাঠ, মাদ্রাসা সবই হলো আমাদের দুর্বলের জায়গা। যেহেতু এই দুর্বলের জায়গা, এখান থেকে আমাদের পরকালের পাতে সংগ্রহ করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলল, বান্দারে শুনে রাখো, আমি একটা সময় নির্ধারণ করে দিলাম। এই নির্ধারিত সময়ের মধ্যে যদি মাপ পেতে চাও তাহলে ভালো কাজ করো। তুমি যদি নির্ধারিত সময়ের মধ্যে ভালো কাজ না করো, ভালো কাজ না করতে করতে, খারাপ কাজ করতে করতে যদি তোমার মৃত্যু হয়, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করব না, ক্ষমা করব না। আপনারা কি ফিরাউনের নাম শুনেছেন?
ফিরাউনের নাম শুনেছেন কি? ফিরাউনের নাম তো আমরা সবাই জানি। এই মিস্টার ফিরাউন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুই ভাই মিলে ফিরাউনকে দাওয়াত দিয়েছিল, ফিরাউন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, এত বাহাদুরি করিস না, এত ক্ষমতা দেখাস না, এত দাপট দেখাবি না রে। ফিরাউন কয় যা যা যা, আমি তোদেরকে মানি না। নবী দুইজন নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এমনকি অবশেষে হত্যা ষড়যন্ত্র করেছে। বন্ধুরা আমার, অবশেষে ফিরাউন বলে আনা রব্বুকুমুল আলা, আমি তো সব চাইতে বড় খোদা। ফিরাউন নিজে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তো সব চাইতে বড় খোদা, তাই না? ফিরাউনের শুনে রাখো, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম এই দুই ভাইকে মিলে দাওয়াত দেওয়াইছেন। আল্লাহ তাআলা বললেন নবী মূসা, জি আল্লাহ বলুন। ফিরাউনের কাছে দাওয়াত দিতে যাও, বলে আল্লাহ আমার সাহসে কোলাচ্ছে না, আল্লাহ আমার একজন সঙ্গী করে দাও, সাথী করে দাও। আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম বললেন আমার ভাই হারুন আলাইহিস সালাম তাকে আমার সাথী করে দাও, সঙ্গী করে দাও। কারণ হলো আমার মুখের মধ্যে হালকা জড়তা আছে, আর আমার প্রিয় ভাই স্পষ্ট ভাষী, ও আমার রব তুমি হারুন আলাইহিস সালামকে আমার সঙ্গী করে দাও। আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালামকে সঙ্গী করে দিলেন। এরপরে তিনি যখন ফিরাউনের কাছে দাওয়াত দিতে যাচ্ছিলেন, তখন তিনি বললেন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। এই যে সদর মানে বক্ষ, রব্বিশরাহ লি সাদরি, হে আমার রব, হে আমার স্রষ্টা, তুমি আমার এই বক্ষকে উন্মোচিত করো, তার মানে আমার এখানে হিম্মত দাও, শক্তি দাও, সাহস দাও। ফিরাউনের দরবারে দাওয়াত দেওয়া লাগবে এক আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। যেখানে ফিরাউন নিজে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, বড় রব। বলুন তো দেখি ওই জায়গায় দাওয়াত দেওয়া সহজ না কঠিন? 1-1.5 বছর আগে হাসিনার দরবারে কোন আলেম যদি কোন একটা বিশেষ ইসলামী দলের দাওয়াত নিয়ে যাবে, এটা কি সহজ ছিল না কঠিন ছিল? কঠিন ছিল কি ছিল না? হাসিনার দরবারে ইসলামী দলের দাওয়াত নিয়ে যাবে, ও হাসিনা তুমি আমলিক করো না, তুমি অমক অমক দল করো, সম্ভব ছিল কি? বন্ধুরা আমার, এই ফিরাউন অনেক জুলুম করেছে মুসলমানদেরকে, বিশেষ করে বনি ইসরাইলদেরকে। এই জন্য মূসা আলাইহিস সালাম একা একা সাহস পাচ্ছিলেন না, হারুন আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে দাওয়াত দিতে গেলেন, কিন্তু তারা দাওয়াত গোষ্ঠী সহ গ্রহণ করে নাই। এমনকি পরিশেষে মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্র করেছে। জেল, জুলুম, জরিমানা যা কিছু লাগে সব কিছু মূসা, হারুন আলাইহিস সালাম এবং তার কওম, তার জাতি, বিশেষ করে বনি ইসরাইলের বিরুদ্ধে সকল প্রকার ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে। অবশেষে মূসা আলাইহিস সালাম সহ হারুন আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে হত্যা করবে, এই জন্য তিনি অভিযান শুরু করে দিলেন। 3 দিক দিয়ে হযরত মূসা আলাইহিস সালামকে আক্রমণ করলেন। তার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে মূসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী নিয়ে চলে গেলেন সমুদ্রের কিনারায়। কিনারায় যাওয়ার পরে তিনি ভয় পেয়ে গেলেন, সর্বনাশ, এরে সর্বনাশ, পাশেও ফিরাউনের লোক, ডাইনেও লোক, বামেও লোক, সামনেও ফিরাউনের লোক, আমাদের সামনে আছে শুধুমাত্র নদী, সমুদ্র। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমি তো ভয় পেয়ে গেলাম। আল্লাহ বললেন, নবী ভয় নাই, ভয় পেন না, আমি আল্লাহ তাআলা আপনার সাথে আছে, আপনার হাতে কি বলে লাঠি আঘাত করেন। আল্লাহ তাআলা এই সমুদ্রের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে শিক্ষা দিলেন। মূসা আলাইহিস সালামকে বলে দিলেন, সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথে নিয়ে পার হয়ে গেল। এখন ফিরাউন এসে দেখলো, সর্বনাশ, এ তো বিশাল বড় একটা গ্র্যান্ড রোড,
ফেরাউন এসে দেখলো বিশাল বড় একটা রোড। বাহ, ভালোই তো, খুব সুন্দর রোড। তিনি তেনার সৈন্য সামন্ত নিয়ে এই রাস্তার মধ্যে দিয়ে যখন যাওয়া শুরু করে দিলেন, যখনই মাঝপথে চলে গেলেন, আমার আল্লাহ তাআলা পানিকে নির্দেশ করলেন, ও পানি, জি আল্লাহ বলুন, দুই দিক থেকে পানি একত্র করে আজকে ফিরাউনকে একেবারে জনমের মতো পানিতে ভিতর সুবাইয়া সুবাইয়া পানি খাওয়ায়া একেবারে পুটকা মাছের মতো বানাও। বন্ধুরা আমার, আল্লাহর হুকুম পেয়ে পানি ফিরাউনকে ডুবানো শুরু করে দিল। ফিরাউন পানি খাওয়া শুরু করে দিল, একবার উপরে আবার নিচে আসে। এভাবে যখন বারবার নিচে আসে, উপরে যায়, উপরে আসে, নিচে যায়, তখন ফিরাউন বুঝতে পারলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যেই ফিরাউন এতদিন বলল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, বড় রব, বড় স্রষ্টা, আজকে বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, খেয়াল করুন, এখন ফিরাউন কি বলে? এখন আল্লাহকে ডাক দিচ্ছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন এখন আল্লাহকে ডাক দিল, আল্লাহ আমানতু, আমি মানলাম। খেয়াল করছেন কথা? আমানতু, আমি মানলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আমি যে বলেছিলাম আমি বড় খোদা, আসলে আমি বড় খোদা না। তো কি সারে ফিরাউন, কি চাচ আমার কাছে? আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ আমি তো এখন তোমার উপর ঈমান আনলাম। আল্লাহকে আবার ব্যাখ্যা করে বোঝাচ্ছে, আমি তো ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি, যে আল্লাহর প্রতি বানি ইসরাঈলরা ঈমান এনেছে। আমানাত বিহি বানু ইসরাঈল, আমি নিজে ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে বনি ইসরাঈল। আল্লাহকে বুঝাচ্ছে এবং বলতেছেন, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমি আত্মসমর্পণকারী হয়ে গেলাম। এখন আমার আল্লাহ তাআলা ফিরাউনকে উদ্দেশ্য করে বলেছিল, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন এই ফিরাউন, এখন সময় হয়েছে আমার নবী মূসাকে, হারুন আলাইহিস সালামকে যে জ্বালানো জ্বালাইছো, মুসলমানদের বাড়িঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছো, জেল খাটিয়েছো, জরিমানা করেছো, কত গালমন্দ করেছো, তোমার বাহিনী লেলিয়ে দিয়েছো, কিভাবে পুরুষদের হত্যা করেছ, বনি ইসরাঈলদের ঘরে করো পুত্র সন্তান থাকতে দাও না, একেবারে তুমি সবগুলো মায়ের কোল থেকে কেড়ে নিয়ে হত্যা করেছো। এখন তোমার সময় হয়েছে। বন্ধুরা আমার, আগের ওই কথা আর ব্যাখ্যা করার জন্য এখানে আসলাম। আল্লাহ তাআলা বলল, বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ তাআলা মাফ করব, ক্ষমা করব একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। খেয়াল করে দেখুন, এই ফিরাউন যদি ঈমান আনতো, আমার আল্লাহ তাআলা ঈমান গ্রহণ করত, যদি এই অবস্থা আসার আগে যদি সেই ঈমান আনতো, আপনাদের কি বিশ্বাস আল্লাহ কি তার ঈমান গ্রহণ করতো না? এই যে এখন মুসা আলাইহিস সালাম হত্যার উদ্দেশ্যে রওনা করেছে, তার জীবন শেষ, হায়াত শেষ, হায়াতের পালা শেষ। এখন সেই ঈমান আনে, আমার আল্লাহ বলে হবে না, হবে না ফিরাউন, তোর ঈমান গ্রহণ যোগ্য হবে না, মাফ করা হবে না, কবুল করা হবে না। তাহলে আগে থেকেই আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? এখন এই যে আল্লাহর কাছে সে বলল যে আল্লাহ তুমি আমার এই ঈমান গ্রহণ করো, এই কথা বলার কারণে আল্লাহ তাআলা একটু দয়া দেখাইলো ফিরাউনের প্রতি। ফিরাউন রে, জি
তুই যেহেতু আমার কাছে একটু ভিক্ষা চাইলি, ঈমান আনার কথা বললি, তবে আমি একটা কাজ করব। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফা আয়া। আল্লাহ তাআলা বলল এখানে আয়া মানে নিদর্শন, আয়া মানে নিদর্শন। ফিরাউনের শোন শোন, আমি আল্লাহ তাআলা তোরে কিয়ামত দিবস পর্যন্ত সুটকি বানাইয়া মিশরের পিরামিডে রাখবো। আমি আল্লাহ তাআলা তোরে নিদর্শন করে রেখে দেব। যারা দুনিয়াতে অত্যাচারী হবে, জুলুমবাজ হবে, তোকে দেখে দেখে তারা শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ তাআলা সেই সাথে বললেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। পৃথিবীটা পরিভ্রমণ করো, ঘোরো, সফর করো, সফর করে করে পরিভ্রমণ করে করে তোমরা দেখো আল্লাহ তাআলা জালিমদেরকে, মিথ্যাচারীদেরকে, যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা নবী রাসূলকে হত্যা করেছে, হত্যা ষড়যন্ত্র করেছে, তাদের অবস্থাটা কি হয়। মিশরের পিরামিডে মানুষ আসবে, শিক্ষা গ্রহণ করবে। আমি আল্লাহ তাআলা তোরে সুটকি বানাইয়া মিশরের পিরামিডে রেখে দিলাম। এখান থেকে তোরা দেখবি, তোরা দেখে দেখে শিক্ষা গ্রহণ করবি। এই শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা এই ফিরাউনকে শায়েস্তা করলেন। বন্ধুরা আমার, আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাতে একটা কথা আছে, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। এই যে আজকে ফিরাউন পানিতে ডুবছে, বলুন তো দেখি 1 ফোর না 10 ফোর? তার কি কোনো কথা কাজে লাগবে? কোন আমল কাজে লাগবে? বন্ধুরা আমার, কোন আমল কাজে লাগবে না। এই জন্য আল্লাহ তাআলা বলল, বান্দারে শোনো, 1 নম্বর আনি ইবাদুল্লাহ, 2 নম্বর আত্তাকু, 3 নম্বরে ওয়াতিউন। এই 3টা কাজ যদি করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব, ক্ষমা করে দিব। আমাদেরও ক্ষমা দরকার আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? তাহলে অন্যায় করা দরকার আছে না নাই? আমরা অন্যায় করব, জুলুম করব, করব না? মিথ্যা কথা বলবো, এগুলো কিছুই করব না। ধন্যবাদ আপনাদেরকে। অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এগুলো বললে তো ইমানদার হওয়া যাবে না।